আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্ব থেকে 145 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা দেখো 145 নম্বর পৃষ্ঠাতে শিখন পরামর্শে কি বলেছে। এই পাঠটি সহজ পাঠের বনে থাকে বাঘ এর ভিত্তি হিসাবে ব্যবহৃত হবে। শিক্ষার্থীদের বন সম্পর্কে ধারণা হবে। তাহলে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি রয়েছে দেখো, বিভিন্ন গাছপালা রয়েছে, ঝোপঝাড় রয়েছে, একটা বাঘ রয়েছে, হরিণ, একটা বানর, আচ্ছা, আর একটা পাখি রয়েছে, আচ্ছা, আর তার পাশে একটা নদী রয়েছে। সেই নদীতে অনেক মাছ আছে। আর সেই বক আর হাঁস কি করছে, সেই নদীর ধারে আছে। বক কি করছে, মাছ খুঁজে বেড়াচ্ছে, আর হাঁস সে জলে চড়ছে। ঠিক আছে, এইভাবে আমাদের কাছে একটা পরিবেশের ছবি তুলে ধরেছে। আর নিচে সেই পরিবেশের ছবি থেকে একটা আমাদের পাঠ পড়ার জন্য দিয়েছে। চলো সেই পাঠটা আমরা পড়ে নিই। কি বলেছে, এই দেখো বন, মানে এই বনটা দেখার কথা আমাদের বলেছে। বনে অনেক গাছ, বনে অনেক গাছপালা আছে সেটা বলেছে। গাছে গাছে ফল ফুল, বনে থাকে পশু পাখি, বনের পাশে নদী, নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস, তারা সবাই সাথী। তাহলে কি বলেছে, যে একটা বন আছে, তোমরা এই বনের দিকে দেখো, দেখো বনে অনেক গাছপালা রয়েছে, এখানে অনেক পশু পাখি আছে, আর প্রতিটা গাছে ফল ফুলে ভর্তি রয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে, বনের পাশে একটা নদী রয়েছে যেখানে মাছ আছে, তার ধারে বক হাঁস রয়েছে। এই পশু পাখিরা সবাই একসাথে, তারা কি সাথী। ঠিক আছে, এইভাবে তোমাদের বন সম্পর্কে একটা ধারণা নিতে বলেছে। চলো এবার আমরা পরের পেজে যাই। পরের পেজ 146 নম্বর পেজ। 146 নম্বর পৃষ্ঠাতে কি বলেছে শিখন পরামর্শে, কমতে কমতে একটিও না থাকলে শূন্য হয়ে যায়। শিক্ষার্থীরা শূন্য এর ধারণা নির্মাণ হবে। আচ্ছা, এখানে ছবিতে বলেছে যে ছবিতে যখন জিনিস থাকে কিছু পরিমাণ, সেটা যখন একটা একটা করে কমতে কমতে যখন একেবারে শেষ হয়ে যায়, মানে শূন্য হয়ে যায়, সেই ধারণাটা আমাদের কাছে নিতে বলেছে। তাহলে দেখি, চলো কি আছে, কি বলেছে। এখানে প্রথমে কটা পাখি রয়েছে, 1 2 3 4 5, 5টা পাখি রয়েছে। 5টা পাখি থেকে একটা পাখি দেখো উড়ে চলে যাচ্ছে, তার মানে কটা পাখি আছে, 4। তার মানে 5 থেকে 1 কমে গেলে বা বিয়োগ হয়ে গেলে কি হয়, 4 হয়। আচ্ছা, তারপরের ছবিতে কটা পাখি রয়েছে, 1 2 3 4টা রয়েছে। 4টা থেকে যখন একটা উড়ে চলে যায় তখন কটা থাকে, 3টে। তাহলে 4 থেকে 1 কমে গেলে কত হয়, 3। ঠিক আছে, তারপরে কি আছে, 3টে পাখি ছিল, 3টে থেকে একটা উড়ে চলে গেলে কয়টি থাকে, 2টি। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2। 2টো পাখি ছিল, একটা উড়ে চলে গেল, কটা পাখি রইল, একটা পাখি। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। আচ্ছা, একটা পাখি ছিল, একটা পাখি উড়ে চলে গেল, তাহলে এখানে কটা পাখি রইল, একটাও আর পাখি নেই, খালি, মানে শূন্য। তার মানে 1 আর 1-এ যখন বিয়োগ হয় তখন কি হয়, শূন্য হয়। সেই শূন্যের ধারণাটা আমাদের নিতে বলেছে। যেমন তোমাদের কাছে হয়তো ধরো 5টা পেন নিয়ে তুমি স্কুলে গিয়েছো, তুমি একটা পেনে লিখেছো, তোমাদের টিচার হয়তো বলেছে যে আমাকে একটা পেন দাও তো, তুমি একটা পেন দিলে, তাহলে তোমার কাছে 5টা থেকে কটা রইলো, একটা দিয়ে দিলে, 4টা রইলো। তারপরে তোমার বেঞ্চের পাশে বান্ধবী তোমাকে বলল যে আমাকে একটা পেন দাও তো, আমার পেনের কালিটা শেষ হয়ে গেছে, তখন তুমি তাকে আরেকটা পেন দিলে, তখন তাহলে তোমার কাছে 5টা ছিল, তুমি একটা দিয়েছো টিচারকে, তাহলে 4টা হলো, আবার একটা বান্ধবীকে দিলে, তখন তোমার কাছে কটা হলো, 3টে। আচ্ছা, আরেকজন বান্ধবী তোমার কাছে চাইলো যে আমাকে একটা পেন দাও তো, তখন তুমি তাকে দিলে, তাহলে তোমার কাছে 3টে ছিল, আবার তুমি একটা দিয়ে দিলে, তা তোমার কাছে কটা রইল, 2টো। তারপরে আরেকজন যদি চায় তখন তুমি তাকে কি করলে, আরেকটা পেন দিলে, তাহলে তোমার কাছ থেকে 2টো থেকে একটা রইল। হয়তো আরও একজন শিক্ষার্থী বা তোমাদের বন্ধুর পেন দরকার হলো, তখন তুমি তাকেও একটা পেন দিয়ে সাহায্য করলে, তখন তুমি কী করলে, তোমার কাছে যে একটা পেন ছিল সেই একটা পেনটাও তুমি তাকে দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কী রইল,
শূন্য, তোমার কাছে আর একটাও পেন রইল না। এইভাবে তোমাদেরকে বেশি থেকে কমে কমে শূন্যের ধারণাটা নিতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো পরের পেজে যাই আমরা। পরের পেজ 147 নম্বর পেজে কি বলেছে শিখন পরামর্শে বলছে, লার্নিং টিপসে স্টুডেন্টস উইল প্রোনাউন্স ডিফারেন্ট ওয়ার্ড according to the proper vowel sound, then they will make words taking help from the giving word list. এখানে কি বলেছে, কিছু ই দিয়ে কিছু শব্দ আছে, সেগুলো আমাদেরকে পড়তে বলেছে। লেটস মেক ওয়ার্ডস উইথ ই, চলো তৈরি করি ই দিয়ে শব্দ। স্পেল, বানান করি। অ্যান্ড, এবং। প্রোনাউন্স, উচ্চারণ করি। বলছে ই দিয়ে কিছু শব্দ তৈরি করি চলো, এবং সেটাকে বানান করে উচ্চারণ করি। ঠিক আছে, তাহলে এখানে ই দিয়ে সমস্ত শব্দ আমরা দেখছি, মাঝে ই দিয়ে শব্দ তৈরি হয়েছে। চলো আমরা এগুলো জেনে নিই, এই উপরের শব্দগুলোর মানে কি আর উচ্চারণগুলো। ঠিক আছে, বিইডি, বেড মানে বিছানা। এফইডি, ফেড, ফেড মানে প্রতিপালিত। এলইডি, লেড, লেড মানে চালিত। আরইডি, রেড, রেড মানে লাল। বিইজি, বেগ, বেগ মানে ভিক্ষা করা। ইজিজি, এগ, এগ মানে ডিম। এলইজি, লেগ, লেগ মানে পা। পিইজি, পেগ, পেগ মানে খিল, দরজার খিল যেটা। ডিইএন, ডেন, ডেন মানে গুহা। এইচইএন, হেন মানে মুরগি। এমইএন, মেন, মেন মানে মানুষগণ। পিইএন, পেন, পেন মানে কলম। টিইএন, টেন মানে 10। জিইটি, গেট, গেট মানে পাওয়া। এলইটি, লেট, লেট মানে কিছু জিনিস করিতে দেওয়া। ঠিক আছে, এমইটি, মেট, মেট মানে সাক্ষাৎ করা। এনইটি, নেট, নেট মানে জাল। পিইটি, পেট, পেট মানে পোষ্য। এসইটি, সেট, সেট মানে একটা দৃঢ় কিছু সংকল্প নিয়ে। ডব্লিউইটি, ওয়েট, ওয়েট মানে ভেজা। বিইএলএল, বেল, বেল মানে ঘন্টা। এফইএলএল, ফেল, ফেল মানে পড়ে যাওয়া। সেল, এসিএলএল, সেল মানে বিক্রয়, কোনো কিছু জিনিস বিক্রি করা। টেল, টিইএলএল, টেল মানে বলা। ওয়েল, ডব্লিউইএলএল, ওয়েল মানে ভালো। স্পেল, এসপিইএলএল, স্পেল মানে বানান করা। আমরা এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ করে বানান করে সেটা তার মানে জেনে নেবে। ঠিক আছে, তারপরে নিচে কি বলেছে, একরকমভাবে যাতে ভায়োলে শোনায় সেরকম শব্দ তৈরি করতে বলছে। দেখো আমি একটা শব্দ লিখেছি, তোমরা এইগুলো বাদ দিয়ে অন্যও লিখতে পারো, যেন শোনাতে যেন একই রকম শোনায়। যেমন হেন, মেন, পেন, টেন, এভাবে একই রকম শোনাচ্ছে না, সেরকম যেন শোনায়। তোমরা এই পেন, মেনের জায়গায় যে ডেন, এখানে অনেকগুলো আছে, এই লাইনটা থেকে যে কোনো একটা নিয়ে নিবে যেখানে এনের ঘর আছে। মেন, হে, পেন, টেন, তারপরে কি আছে এমইটি, ইটির ঘর আছে, এই ঘরটা আছে, এই ঘরটা থেকে এনে শব্দ নিয়ে তিনটা যে কোনো শব্দ নিয়ে লিখবে। আমি কি দিয়েছি, গেট, পেট, ওয়েট। তারপরে কি আছে বেগ, ইজি, দেখো এই ঘরটা, এই ঘরটা থেকে যে কোনো তিনটা শব্দ নিয়ে আমরা লিখবে। পেগ, লেগ, এগ। তারপরে কি আছে ফেড, এফইডি, দেখো এই প্রথমের লাইনের সব ওয়ার্ডগুলো। রেড, লেড, বেড। তারপরে কি আছে সেল, এই দেখো সবার শেষে বেল, টেল, ওয়েল। ঠিক আছে, তোমরা এইভাবে এগুলো লিখে নেবে। তারপরে শেষে কি বলেছে, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর মাদার, ইয়োর স্কুল। বলছে তুমি কিছু বলো তোমার মা অথবা তোমার স্কুল সম্বন্ধে, তুমি আলোচনা করবে ছাত্রছাত্রীদের সাথে বা তোমাদের বন্ধুদের সাথে। ইয়োর সেলফ, ইয়োর বেস্ট ফ্রেন্ড,
বলছে তোমার এবং তোমার বন্ধু টিচার হেল্প স্টুডেন্টস টু ওপেন আপ, এগুলো আলোচনা করতে টিচার কি সাহায্য করবে। তোমরা যখন ক্লাসরুমে থাকবে টিচারের সঙ্গে তোমরা নিজেরার মধ্যে আলোচনা করবে। একজন কেউ মায়ের সম্বন্ধে বলবে, একজন নিজেদের স্কুল সম্বন্ধে, একজন নিজের সম্বন্ধে, আর একজন তার তার প্রিয় বন্ধুর সম্বন্ধে আলোচনা করবে। ঠিক আছে? আর যদি তোমাদের কিছু ভুল হয় তখন তোমাদের টিচার সেটা তোমাদের ভুলটা সংশোধন করে দেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 148 নম্বর পেজ। 148 নম্বর পেজে শিখন পরামর্শ কী বলেছে? শিক্ষার্থীরা পাঠ দেখে ও সহজ পাঠের বনে থাকে বাঘ 5টি দেখে উপরের কাজগুলি করবে। শিক্ষার্থীদের প্রকৃতি, পশু পাখি ও তাদের বিভিন্ন কাজ সম্বন্ধেও ধারণা লাভ হবে। তাহলে এখানে কি বলেছে? পাঠ দেখে লেখো। আমরা আগের পেজে 145 নম্বর পেজে কি করেছিলাম? একটা পাঠ পড়েছিলাম না? সেই পাঠ দেখে আমাদের এই প্রথমের ছকটা পূরণ করতে বলেছে। ঠিক আছে? তাহলে ছকে কি কি আছে আমরা দেখি। কি আছে? বনে অনেক, আমরা সেখানে কি জেনেছিলাম? বনে অনেক কি থাকে? বনে অনেক গাছ থাকে। আচ্ছা, বনে থাকে কারা? বনে ছিল, বনে ছিল অনেক পশু পাখি। তাহলে বনে থাকে পশু পাখি। ড্যাশ আছে মাছ। কোথায় মাছ ছিল? নদীতে। তাহলে আমরা লিখব নদীতে আছে মাছ। পশু পাখিরা সবাই কি? আমরা শেষ লাইনে কি বলেছিলাম? যে তারা সবাই সাথী। তাহলে পশু পাখিরা সবাই সাথী। সাথী মানে তারা সবাই বন্ধু। ঠিক আছে? তারপরে নিচে বলেছে সহজ পাঠের বনে থাকে বাঘ পাঠটি দেখে এটা লেখো। তাহলে সহজ পাঠে তোমরা পড়েছিলে না সবাই? বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, এরকম পড়েছিলে তোমরা। সেইখান থেকে এটা এখানে পূরণ করতে বলেছে। তাহলে পাখি কি খায়? পাখি ফল খায়। পাখি ফল খায়। তারপরে পাখা মেলে কি করে? ওড়ে। বনে কত কি ওড়ে? মাছি ওড়ে, তাতে আছে মধু ভরা। আচ্ছা না, বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। এটা আমরা পড়েছি, তোমরাও পড়েছো, তাই তোমরা এটা লিখে নেবে। তারপর নিচে কি বলেছে? নিচে বলেছে নিচের কোন অংশগুলি গাছের অংশ সেটা আমাদের লিখতে বলেছে। 1 2 3 4 5 6 করে দিয়েছে, সেখানে আমাদের লিখতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি দেখো? প্রথমে কি আছে? ফুল। ফুল কি গাছের অংশ? হ্যাঁ, ফুল গাছের অংশ। তারপরে কি আছে? ফল। ফলও গাছের অংশ। তারপরে পাতা। পাতাও গাছের অংশ। আচ্ছা, মাছ। মাছ গাছের অংশ নয়। বাঘ গাছের অংশ নয়। নদী গাছের অংশ নয়। বেলুন গাছের অংশ নয়। ছাতা নয়। আরশোলা নয়। কী হবে? মূল। তারপরে শাখা। তারপরে কি রয়েছে? মুকুল। ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে যেগুলো গাছের অংশ নয় সেগুলো এখানে বাদ দিয়ে এগুলো এখানে লিখে নেবে। ঠিক আছে? তাহলে চলো পরের পেজে যাই। পরের পেজ 149 নম্বর পেজ। 149 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা তাদের চেনা জানা অভিজ্ঞতা থেকে উপরের ছবিগুলিতে রং করবে আর জিনিসপত্র বাড়িতে কি কাজে লাগে সেগুলো বলবে। আচ্ছা, আমরা এখানে কি আছে? এসো রং করি। এখানে কি ছবি দেওয়া আছে? এটা কি জলের কলসির ছবি, এগুলা বিভিন্ন বাসনপত্র ছবি, এটা কি প্রদীপের ছবি। তোমরা এগুলো কি বাড়িতে বসে সময় নিয়ে ধৈর্য ধরে রং দিয়ে দিবে, তোমাদের যেটা পছন্দ রং দিয়ে দিবে। কলসিতে বিভিন্ন রং, এখানে একটা কালার দিয়ে দিবে, এখানে একরকম দিয়ে দিবে, তোমাদের যেটা পছন্দ হয় রং পেন্সিল দিয়ে বসে
রং করে নেবে, ঠিক আছে? দিয়ে তোমাদের সেই রংটা কেমন হয়েছে বাকি বন্ধুদের সাথে তোমরা দেখবে, না তারপরে টিচারকে দেখাবে, ঠিক আছে? চলো আজ এই পর্যন্ত, পরের পেজগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।